বুঝতেছেন? 4 নম্বর পয়েন্ট ছিল নামাজ আদায়ের ফজিলত। আমি কথা আর লম্বা করছি না, দুটা পয়েন্ট 2 মিনিট মানে 2 কথায় শেষ করছি। নামাজ আদায়ের ফজিলত, আমাদের নবীজি বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজকে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এইভাবে অনেক হাদিস রয়েছে, অনেক ফজিলতের কথা রয়েছে। 5 নম্বর পয়েন্ট ছিল নামাজ আদায় না করলে কি শাস্তি। মুসলমান নামাজ আদায় না করলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সেই ব্যক্তি নামাজের হিসাব দিতেই ধরা পড়ে যাবে, জাহান্নামী হবে। আমাদের নবীজি বলেন নামাজ তো দূরের কথা, যে ইচ্ছা করে জামাত ত্যাগ করে আমার মন চায় তার বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। কত জঘন্যতম ধমকি হুমকি। মুসলমান এজন্য নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আমি সংক্ষিপ্ত একটা জরিপ আপনাকে শোনাই। আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছেন, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের শুরু আছে শেষ নাই। আমরা রোহের জগতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যাদেরকে যেই কয়দিন রোহের জগতে রাখার দরকার তাদেরকে সেই কয়দিন রোহের জগতে রেখেছেন, যাদেরকে যেই দিন প্রয়োজন দুনিয়াতে পাঠানোর আল্লাহ সিরিয়াল ধরে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার জীবন শেষ হবে, কবরে চলে যাব, কবরে গিয়ে শেষ হব না, হাসরে যাব, হাসরে গিয়ে শেষ হব না, ফুলসিরাত পার হব, সেখানেও শেষ হয়ে যাব না, জান্নাতে যাব, জান্নাতে তো আর শেষ হওয়ার কোনো মাসআলাই নাই। সুতরাং আমাদের জীবনের শুরু আছে, শেষ নাই। শুরু আছে। ও মুসলমান, আমি সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমার ছোট ভাই বিদেশ গেছেন কয়েকদিন আগে। এই বিদেশে যাওয়ার আগে তাকে পাসপোর্ট বানাতে হয়েছে, ভিসা গ্রহণ করতে হয়েছে, করোনা টেস্টের রিপোর্ট নিতে হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়েছে, যাবতীয় রিপোর্ট আর যাবতীয় কাগজপত্র ঠিক করতে হয়েছে। মুসলমান যখন নাকি ছেলে আমার ভাই এখানকার কাগজপত্র সব ঠিক করলো, এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হলো। এয়ারপোর্টে ঢুকার পরে তার এখনো পর্যন্ত কাজকর্ম শুরু হয় নাই, ওয়েটিং রুমে সে বসে রইল। সেখানে এয়ারপোর্টের ভিতরে যে এয়ার কন্ডিশনের বাতাস সেটা সে পায়। কেন আমি পাই না? আমি পাই না এজন্য যে আমি ভিতরে ঢুকি নাই, কারণ হলো আমার কাগজপত্র নাই, তার কাগজপত্র আছে, সে ভিতরে ঢুকেছে, এয়ার কন্ডিশনের বাতাস খাচ্ছে। প্রয়োজন দেখা দিয়েছে, তাকে ডাক দিয়েছে, তার জিনিসপত্র বেল্টে নিয়েছে, বোর্ডিং কার্ড দিয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছে, এরপরে আবার যেয়ে বসেছে, বিমানে আরোহণ করেছে, গন্তব্য সৌদি আরব গিয়েছে। মুসলমান মনে রাখবেন, রোহের জগতে আমরা এসেছি, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র কাগজপত্র করার জন্য। ভিসা ঠিক করো, পাসপোর্ট ঠিক করো, করোনা টেস্টের রিপোর্ট ঠিক করো, পুলিশ ক্লিয়ারেন্স ঠিক করো, সব কাগজপত্র তোমার রেডি হবে। কবরে যাইবা, সেখানে ওয়েটিং এ থাকবা, যার কাগজপত্র ঠিক থাকবে কবরে সে জান্নাতের লাল বাতাস খেতে থাকবে। কবর হলো কি? ওয়েটিং রুম। দুনিয়া হলো প্রস্তুতির জায়গা, কাগজপত্র রেডি করার জায়গা। বলেন দুনিয়া কি? কবর কি? হাসরের ময়দানে চেকআপ হবে, আই কন্টাক্ট দাও, হাতের ছাপ দাও, কাগজপত্র দাও, সবকিছু মাপজোপ হবে। হাসরের ময়দানে চেকিং হবে, তোমার আমলের চেকিং, ইমানের চেকিং, তোমার বদ আমলের চেকিং, সবকিছু চেকআপ হওয়ার পরে ফুলসিরাতে আরোহণ করবে। ফুলসিরাতে আরোহণ করে সেখান থেকে তুমি উড়ে গিয়ে জান্নাত নামক গন্তব্যে পৌঁছতে পারবে। ও মুসলমান, যদি দুনিয়ার কাগজপত্র ঠিক না হয় কবরে শাস্তি। কথা বুঝতেছেন? এজন্য দুনিয়াকে ঠিক করতে হবে। আমার এই দুনিয়ার হায়াত কদ্দুর, কতটুকুন আল্লাহ আমাকে দিয়েছেন? 60 বছর আমাকে দিয়েছেন। 12 বছর ছিলাম নাবালেগ, আর আছে মাত্র 48 বছর। এর মধ্যে প্রতিদিন 6 ঘন্টা করে যদি আমি মরে থাকি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হায় আল্লাহ আমি তো মরে যাচ্ছি, প্রতিদিন 6 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি, এইভাবে প্রতি 24 ঘন্টার 6 ঘন্টা যদি ঘুমাই, তো হিসাব করলে দেখা যায় 48 ঘন্টার বছরে, 48 বছরের মধ্যে 12 বছর আমি ঘুমিয়ে রয়েছি, 12 বছর মরে রয়েছি, আর আছে 36 বছর। 36 বছরের এক একটা মিনিটকে যদি কেউ আমল করে, এক একটা মিনিটকে যদি কেউ কাজে লাগায়, আল্লাহর কসম, আমার আল্লাহ 1 মিনিটের বিনিময়ে জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর জান্নাত দান করবে। দুনিয়ার ডিউটি 1 মিনিট, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর জান্নাত। এজন্য ভাইও দুনিয়াতে নামাজ ঠিক রাখবো। নামাজ 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 নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ঠিকমতে যথাসময়ে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।